ধনে শাকটা হয়নি? একটাও হয়নি, একটা গাছও হয়নি, সব ধনেগুলো পুরানো ছিল। এই যে আমাদের দেখো পালং, দারুণ গাছের এখনো পালং, তুলিনি, আজকেই তুলে আনলাম। খুব ভালো। আর পরশুদিন কয়েকটা কাকু সিদ্ধ খেতে চেয়েছিল, সিদ্ধ দিলাম এনে। সিদ্ধ সেই ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে। হ্যাঁ, সেই ভালো লাগে খেতে। কালকে রাত জেগে যে কারুকাজগুলো করেছিলাম সেগুলো খুব একটা যে ভালো হয়েছে তা না, তবে খুব খারাপও লাগছে না কিন্তু, তাই না? এটা রোদ্দুরে একটু শুকোতে দিয়েছিলাম। তো এই কীর্তিটি করতে গিয়ে কালকে রাতে ঘুমের আবার দফা রফা হয়ে গেছে, কিন্তু তাও যেন দেখে মনে হচ্ছে থাক, একটা ঘুম বরবাদ করে এত সুন্দর একটা জিনিস করে ফেললাম, সেটাই মন্দ কি, তাই না? শিব কৈলাস के वासी गौरी धाम के राजा, संकट संकट हरना। शिव कैलाश के वासी गौरी धाम के राजा, संकर संकट हरना। जपं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमता वरिष्ठं वातात्मयं वानरयूथमुखं श्रीरामदूतं शरणं तपस्वी। मनोजपं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमता वरिष्ठं वातात्मयं वानरयूथमुखं श्रीरामदूतं शरणं प्रपत्ते। मनोजपं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमता वरिष्ठं वातात्मयं वानरयूथमुखं श्रीरामदूतं शरणं प्रपत्ते। राम राम रटते रटते बेतेरे उमरिया, हराय नमो कृष्ण जादवाय नमो, जादवाय माधवाय केशवाय नमो, गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी वंशीराज मदन मोहन हरि, हराय नमो कृष्ण जादवाय नमो, जादवाय माधवाय केशवाय नमो, गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी वंशीराज मदन मोहन। हाथों की लकीरों को घुमा दिया, मिलना नहीं था मिलवा दिया, ले ही आया दोनों को करीब, अजीबो गरीब तरकीब लगाई नसीब, अजीबो गरीब। गोपू गोपू। এইটা আমার আজকে লাঞ্চের থালা, ব্রাউন রাইস নিয়েছি, তারপর এটা হচ্ছে ওই যে আলপনাদি যেটা বলছিল সেদ্ধ, সেটা তেল ছাড়া, যে কাঁচা তেল মাখিয়ে খুব ভালো লাগে বলছিল না, আমি বলেছি আমাকে করে দেবে কিন্তু তেলটা দেবে না, তো দেয়নি সেটা। বাড়িতে হয়েছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে ডিমের কারি, আমি কারিটা নিই নি, আর এটা হচ্ছে মাছের ঝোল, আমি ঝোলটা নিই নি, কারণ আমি এটা দিয়ে এটা মেখে খাবো, আর এটা হয়তো বা খানিকটা ভাত নেবো, ব্যাস এইটুকুই। তবে পরে আমি দুটো কমলা লেবু খাবো, কাজেই আমার মোটামুটি পেট ভরে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে আমার আর একটা একাদশী প্রায় চলেই এলো। কালকে মকর সংক্রান্তি এবং একাদশী, ব্লগটা আপনারা দেখবেন মকর সংক্রান্তির দিন, সেজন্য সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। পাশাপাশি একাদশীও পড়েছে, তাই একাদশীর শুভেচ্ছাও আপনাদের সবাইকে জানাই। আমার 6তম একাদশী হচ্ছে আগামীকাল, তা সেইটার জন্য আমি বেরোচ্ছি হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসতে যাব। আমার মেয়ে আজকে স্কুলে গিয়েছিল, অনেক সকালবেলা এসে বেরিয়েছে, তবে স্কুলে সে বাসে যায়নি, সে গিয়েছিল তার এক বন্ধুর সঙ্গে। যেহেতু মানে স্কুলের বাসের ওপর নির্ভর করতে গেলে হয়তো বা গোটা দিনটা নষ্ট হবে, আর যেহেতু একদম একটা মাস আছে পরীক্ষার, সেজন্য গোটা দিনটা নষ্ট করতে চায়নি। ওর কিছু সই সাবুদের কাজ ছিল, ওই যেটা হয় না ইয়েতে 11-12 বা 12-এ মূলত ওই সময়টায় ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা টরীক্ষাগুলো থাকে, সে খাতা সই টই করার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে ওর কিছু প্রজেক্টের কাজ বাকি ছিল, তথা প্র্যাকটিক্যাল খাতাও খানিকটা বাকি ছিল, সেই জন্য এক বন্ধুর বাড়িতে একবারে সে চলে গেছে, মানে সে বাড়ি আসেনি।
তা সেখানে আমি তাকে নিতে যাচ্ছি। তো সকালবেলায় বেরিয়েছে, এখন পর্যন্ত সে এখনও বাড়ি আসেনি। তো ও চলে আসতে পারতো, কিন্তু আমারও একটু মার্কেটে কাজ আছে, সেজন্য আমি বললাম যে তুমি তাহলে অপেক্ষা করো, আমি তাহলে তোমাকে একবারেতে গিয়ে নিয়ে আসবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার শরীরটা আজকে ঠিক নেই। কালকে রাত্রেবেলায় আমি যেহেতু একটা ঘুমের নিয়মের ব্যতিরেক ঘটিয়েছি, আমার কালকে রাত্রেবেলায় শোয়ার পর ঘুম আসছিল না। আজকে আবার ভোরবেলায় মেয়ে বেরিয়েছে, অনেক সকালবেলায় স্নান টান করেছে, খাবার দাবার সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার অনেক সকালে উঠতে হয়েছে, যার ফলে দিনটা এনার্জিটা আমার আজকে একটু ডাউন। এমনি সেরকম অসুবিধা কিছু নেই, তা এনার্জিটা একটু ডাউন, ব্লগের এনার্জিও আজকে একটু তুলনামূলকভাবে ডাউন বলে আমার মনে হচ্ছে। করিনি সেরকম অর্থে কটা ব্লগ। তো যাই হোক, এখন ভাবছি যে বেরোবো যখন তখন ব্লগ করি, তবে হাঁটতে হাঁটতে যাব এখান থেকে বিধান মার্কেট আর কি, টুপুর যেখানে গেছে সেখানে জায়গাটা, তো সেই পর্যন্ত আমি ভাবছি হাঁটতে হাঁটতে যাবো। আর যেহেতু সে ওই ব্লেজারটা হারিয়েছে, সে একটা সোয়েটার পরে গেছে, সে সোয়েটারটা পাতলা, তাই জন্য তার জন্য একটা জ্যাকেটও নিয়ে যাচ্ছি। সব মিলিয়ে মিশিয়ে এবার বেরোচ্ছি, চলুন বেরোনো যাক। হেঁটে যাব তো বলেছিলাম, আমাদের বাড়ি থেকে বিধান মার্কেট মোটামুটি ওই 3 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু মাঝখানে ওই 350-400 মিটার আমাকে একটু টোটো নিতে হয়েছিল, কারণ ওইটুকুর জন্য আমি টোটো নেব না ভেবেছিলাম পুরোটাই চলে যাব হয়তো বা বিধান মার্কেট অবধি, কিন্তু যেতে দিল না। অন্ধকারের মধ্যে না টোটোটাতে যে নাম্বার প্লেট নেই সেটা আমি দেখতে পাইনি। আসলে আমি হেঁটেই যাব ভেবেছিলাম। তো কিন্তু হলো কি, ওই হাতিমোড়েতে আমার শ্বশুরমশাই আমাকে এটিএম দিয়েছিলেন টাকা তুলে নেওয়ার জন্য, তা মানে টাকা তুলে ওনাকে দেওয়ার জন্য। তো টাকা তুলতে বেরিয়েই এটিএমের বাইরের একটু দুপা হাঁটলেই একটা মমতা স্টোর্স বলে একটা দোকান আছে, ওইটাই কলেজ মোড়ের সংলগ্ন। সেখানে আমার এক দিনহারা দাদার সঙ্গে প্রথমে দেখা হলো। ওখানে কম্পিউটারের একটা দোকান আছে, সেই দোকান থেকে বেরিয়ে তুতি বলে ডাক দিল। তো কথা বলতে বলতেই আর এক কাকিমার সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো কথা বলে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হলো। কি হয়েছে, তারপর টুপুরের ফোন এলো, যে টুপুর বললো যে টুপুরের হয়ে গেছে, আমি যেন চলে আসি। তো তৎক্ষণাৎ আমার মানে ওই কাকিমার সাথে আমার কিন্তু অনেকক্ষণ কথা হচ্ছিল, খুব ভালো লাগছিল কথা বলতে। টুপুরের ফোনটা না এলে হয়তো আরও খানিকক্ষণ দাঁড়িয়ে কথা হতো, কিন্তু ওই ফোনটা আসাতে তখন আমার মনে হলো যে না, এবার যাই, তাড়াতাড়ি করে চলে যাই। তা চলে যেতে গিয়ে তখন ওই টোটোটা নিতে গেলাম, তখন ওই ভুটিয়া মার্কেটের আগে বেশ খানিকটা জায়গাতে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা এই নাম্বার প্লেটহীন টোটোকে কিছুতেই ওই জায়গাটা ক্রস করতে দেবে না। তা আমাকে তখন ওখানে নেমে যেতেই হলো। তো ওরা বলছিল হয় ঘুরে যান, না হলে অন্য কিছু করুন, কিন্তু এই রাস্তাটা ধরতে পারবেন না। তা আমি দেখলাম দূর বাবা, এই চলেই এসছি ভুটিয়া মার্কেটের খানিকটা আগে চিলড্রেন্স পার্ক বলে একটা জায়গা আছে, এই যে জায়গাটা এখন ক্রস করছি, এটা পেরিয়েই জাস্ট একটুখানি গিয়েই মোটামুটি নামিয়ে দিল। তারপর আমি আবার টুকটুক করে হাঁটতে হাঁটতে একদম চলে গেলাম হচ্ছে যেখানে আমার গন্তব্য সেখানে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি আজকে পেরিয়েছি অন্তত আমার ট্র্যাকার বলছে প্রায় 2.5 কিলোমিটারের ওপর। তো ঠিক আছে, আর কি করা যাবে, তো টুকুরকে একটু বসে থাকতে হয়েছে, তবে বন্ধুর বাড়িতেই তো আছে, ওর কোনো প্রবলেম হয়নি। আর রাস্তাঘাটে এখন বেরোনো খুব কঠিন, আমি রাস্তায় মাঝে মাঝে আমার বেরোতে একদম ভাল লাগে না। তো কিন্তু ঠিক আছে, এখন উপায় নেই। তো এই জায়গাটাতে একেবারে মাটির সরা থেকে শুরু করে চালের গুড় এসবের গন্ধে করছে, জায়গাটা এত ভালো লাগছিল। কিন্তু স্বাস্থ্য সচেতন বাড়ি আমাদের, হয়তো বা এবারে পিঠে পুলিটা খুবই কম হবে বা না হওয়ার মতোই, আর হলে বা আমি তো মোটেই খেতে পারবো না। এক তো হচ্ছে কালকে একাদশী, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার এই সময়টা 75 হার্ট চলছে, এগুলো আমার খাওয়া এখন যাবে না। আর আমার খাওয়ার খুব একটা যে ইচ্ছা আছে তেমনও নয়, কিন্তু মেয়েটা আমার আছে, সুতরাং তার জন্য তো অল্প করে হলেও কিছু করতেই হবে। তো যে টুপুরের বন্ধুর বাড়ি সেটা না এই বিধান মার্কেটের ভেতরটায়, এই জায়গাটা ঢুকে আমার খুব লোভ হচ্ছিল কয়েকটা জিনিসপত্র নিই, বিশেষ করে ওই রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এখানে এত ভালো কোয়ালিটি সুভাষপল্লী বাজারে পেলাম কালকে, তার থেকে কোয়ালিটি এটার অনেক ভালো, কিন্তু যেগুলো আছে সেগুলোকে কনজিউম করি, তো তারপরে না হয় এখান থেকে আবার নিয়ে যাব। অনেক কিছুই কিনবো ভাবছি, কিন্তু ঠিক কোনটা কিনবো কোনটা ছাড়বো এটা ঠিক বুঝে পাচ্ছি না। তারপর আমার মনে হলো যে না, এবারে একটু পেঁপে নিতেই হবে। যদিও কালকে একাদশী একটু ফল নিলে হতো, কিন্তু বাসি করবো না, কালকে আমি সকালবেলায় যেহেতু একাদশীটা করছি না, সেহেতু আমি কালকেই কিনবো এবং কালকেই করব। তো আপাতত পেঁপেটা কিন্তু আমাদের নিজেদের জন্য। পেঁপে নিলাম, আরও টুকিটাকি ওই দোকান থেকে এটা ওটা সেটা নিলাম, মেয়েকে নিয়েই নিলাম। তো তারপরে যা হোক, এবার একটা রিক্সা ধরলাম, রিক্সা ধরে এবারে বাড়ি যাব। আজকে আমার বিভিন্ন কারণেই না মেজাজটা একটু খিঁচড়ে আছে বন্ধুরা, মানে আমার ভুরুতে সবসময় দেখবেন একখানা, প্রায় বেশিরভাগ সময় একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে আছে।
কি আর বলবো, সংসারে দিন সমান যায় না, এ তো নতুন কথা নয়। গেল দিনই বললাম না যে এখন বেরোচ্ছি কিন্তু কয়েন হাতে খুব একটা আসছে না। দেখুন আজকেই সেখানে কতগুলো কয়েন এসে গেল, কীরকম চকচকে কয়েন। এগুলোকে বলে ইউএনসি কন্ডিশন, মানে আলট্রা নিউ কন্ডিশন। সে মিন্টটা কি, এটাকে ওয়াটার ড্রপ কয়েন বলে, কিন্তু মিন্টটা কি কলকাতা মিন্ট, সবগুলোই কলকাতা মিন্ট 2019-এর। এই ধরনের কয়েন যদি রেয়ার কয়েন হয়, এটা যেমন খুবই কমন কয়েন, কিন্তু এগুলো যদি রেয়ার কয়েন হয় আর যদি এইরকম ইউএনসি কন্ডিশন হয়, তাহলে এটার কিন্তু রেট সব থেকে বেশি হয়। কিন্তু দুর্ভাগ্য যে এটা ভীষণই কমন কয়েন। অ্যাকচুয়ালি দুর্ভাগ্য নয়, মানে ওটা বলাটা ভুল হলাম, এটাই বলতে চাইছিলাম যে এটা ভীষণ কমন কয়েন এবং এটা আমার কাছে ইউএনসি কন্ডিশনেই এসেছে। তো ভাড়ে রেখে দিই, আমাদের বাড়িতে কয়েন তো খরচ করা নিষেধ। আমার পড়ার দিন না, আজকের দিনে যত কাজ ছিল অনেক তাড়াতাড়ি আজকে আমি সবটুকু সম্পূর্ণ করে ফেললাম। মায়ের সাথে কথা বলতে হবে, সেইটা একটা মস্ত বড় কাজ। তো আমি এখন গোপাল সন্ধ্যা, জামা কাপড় গুছানো, রান্নাঘর এখনও পর্যন্ত যতটুকু হওয়া, মেয়ে আমার খুবই সাহায্য করছে। সে কিন্তু একদম টাইমে খেয়ে নিয়েছে, ও খাওয়া পর্যন্ত যতগুলো বাসনপত্র হয়েছিল সমস্ত আমি করে ফেললাম। তো কালকে আছে আর একাদশী, কালকে ওমার ডায়েট যেটা আর কি, সেটা চলবে সারাদিনে 1 meal a day। আর কালকে এক্সারসাইজ খুব অল্প এক্সারসাইজ, মানে 45 মিনিট যদি করতে হয় তাহলে সেটা বসে প্রাণায়াম, ধ্যান এবং হাঁটা খানিকটা, এটাই। কালকে যেহেতু উপোস সেহেতু খুব বেশি এক্সারসাইজ কালকে নেই। তা কিন্তু ওই আর কি 1.5 ঘন্টার কোটাটা কমপ্লিট করতে হবে, সেটা আরামসে হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর হাঁটাটাতে আমার কোনো প্রবলেম নেই, আর ওয়াটার ডায়েট তো হচ্ছে, কাজেই অসুবিধা হওয়ার কথা না। তা এখন কোলে নিয়ে বসে আছি, সেটা হচ্ছে এই যে এটা তো আমার এখনও টাকা পয়সা রাখা চলছে, ভেতরে দেখতে পাচ্ছেন অল্প অল্প টাকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রচুর পরিমাণে মুড়ির টিনের মতো ঝাঁকানোর ফল আর কি। হ্যাঁ, ঢোকাতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও যা হোক তা হোক ঢুকিয়ে দিয়েছি। এবং এখন মোটামুটি যা বুঝতে পারছি, এই মাসটাকে কোনো রকমের ঠেসে ঠুসে হলেও চালাতে হবে। প্রবলেমটা কি জানেন তো, এই যে এই ধরনের গুল্লাক যেটাকে আর কি, মানে ভাঁড়, এগুলোতে এই যে এটা কিন্তু আমি মাঝখানে একদিন খুলেছিলাম। খোলার কারণটা হচ্ছে এই যে ভেতরে টাকা এরকম করে হয়ে থাকে, মানে ওভারফ্লো হয়ে যায়। খুলেছিলাম এই কারণেই যে টাকাগুলোকে সব আমাকে ফোল্ড করে রাবার ব্যান্ড দিয়ে গুটিয়ে রাখার পর প্রচুর জায়গা। এটা কিন্তু এই যে 25,000-এর নয়, এটা 25,100, 27,100 ভাঁড়। এটা হিসেবটা এখানে গন্ডগোল আছে। তো এখন আপনি 25,000-ও যদি হয় তাহলে না এরকম করে একবারও না খুলে ভেতরে ভরতে পারবেন না। আমি এটাকে ধরুন মাস দেড়েক আগে একবার খুলে সেটাকে আমি কিন্তু মোটামুটি টাকাগুলোকে করে গার্ডার দিয়ে বেঁধে রাখার পরও এখন আবার দ্বিতীয়বার ওভারফ্লো করছে, মানে টাকা ঢোকাতে গেলে অসুবিধা হচ্ছে। তা এটাতে তো ভাই সে সুবিধাটা নেই, এটাতে তো একবার ভাঙলে পুরোটাই ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তো সেইটাই আসলে একটা প্রবলেম, যে জায়গা নেই তা নয়, কিন্তু গুটিয়ে রাখলে, ছোট করে রাখলে অনেক জায়গা, দেখলে হবে কি ছোট, অনেক জায়গা, কিন্তু ওই যে একবার ভাঙলে এটা গোটাটাই ভেঙে ফেলতে হবে, সেই জন্যই আর কি প্রবলেম। তা যাই হোক, ঠিক আছে, এটা ভাঁড় ভাঙার একটা আনন্দ আছে, এটা ভরুক, তারপর জানুয়ারি মাসের শেষে এটাকে ভাঙবো। এই যে ওনার এখনও খাওয়া হয়নি, তাই জন্য এটা এরকম। আপাতত সিঙ্ক মোটামুটি খালি করে ফেলেছি। আর এই যে এটা হচ্ছে লোহার সব। মেয়েটা তো আমার সারাদিন ছিলই না, লাঞ্চের পরে আর ডিনারের পরে, তা এখন একটু দিয়ে দিই। এটা খেতে কেমন সেটা ওর মুখ থেকেই শুনুন, তাই না? এটা খেতে কেমন? খারাপ না, অতটাও খারাপ না, যতটা ভেবেছিলাম। মিষ্টি মিষ্টি খেতে, মধুর মতো একটা টেস্ট। এটাতে প্রচুর পরিমাণে গুড় দেওয়া আছে, বুঝলেন, একটু গুড় দেওয়া আছে, সুতরাং এটা খেতে খারাপ নয়। আমার খাওয়া উচিত না, কিন্তু আমি একটু চিকে দেখেছি, খারাপ খেতে না। কালকে খুব ভুল হয়ে গেছে আমার, রাত্রেবেলাতেই ভাঁড়গুলোকে সব কমপ্লিট করার যে একটা অদ্ভুত একটা জেদ, এই সময়টা এগুলো চলবে না। আর সময়ের পেরিয়ে গেছে, তারপর আর কিছুতেই ঘুম আসছিল না। এত এক্সাইটেড হয়ে গেছিলাম, ভালো লাগছিল জন্য, মানে কোনো নিয়ন্ত্রণ ছিল না কালকে মনের ওপর। এটা একদমই করা যাবে না। এখন আমার আর কিছু করার নেই। রান্নাঘর মোটামুটি হয়ে গেছে যতটুকু এখনো পর্যন্ত। এরপরে আমার শোয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যেদিনকে 70 কিলো হয়ে যাব, একদম কাটায় কাটায় 70 কিলো, মানে 70 দশমিক কিছু একটা, সেটা হলেও চলবে, সেদিন থেকে আমি আমার এক্সারসাইজ একটু একটু করে দেখাবো। কারণ কমছি ভাই, এমন কিছু তো একটা করছি, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, শুধু ডায়েট তো নয়। তা সেটা আমি দেখাতেই পারি ভাই, রেজাল্ট দেখিয়ে তারপর এক্সারসাইজ দেখাচ্ছি, প্রথম থেকেই আপনাদের বোর করছি না।
আর এভাবে করে আমার পক্ষে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে, একদম ভাল লাগছে না ব্লগ করতে আমার। যে আমার জীবনে এখন যেটা সবথেকে বেশি করে চলছে আমি সেইটাকেই ব্লগের আওতার বাইরে রাখছি। আচ্ছা, যেদিকে দর্শক চান সেটাই আমাকে করতে হবে, সেটাও যেমন একটা ঠিক। মানে এখন এই মাঝখানে এখানে একটা দোকান হয়েছিল, তিনি খুব ভালো ভালো জিনিসপত্র, শাড়ি টাড়ি, সিল্ক, কাঁথা স্টিচ, তার বিষ্ণুপুরি সিল্ক এগুলো রাখছিলেন বেশ অনেক দিনের আগেকার কথা। কিন্তু তারপরে বিক্রি হয় না। তারপরে লোকে আসে জিজ্ঞেস করে পাড়ার দোকান, নাইটি হবে, তারপর আরও বিভিন্ন রকম জিনিসপত্র, তা ভদ্রমহিলা তারপর সেটাই যখন রাখতে শুরু করেন দোকান চলতে শুরু করে। তা ওই আর কি, কাস্টমার যেটা চাইবে, আমি এটা বলছি যে আমার খদ্দের যা আমার কাছ থেকে চাইবে, সামগ্রিকভাবে বক্তব্যটা আমার এইটাই। যদি এখানকার দর্শক বা এখানকার কাস্টমার বলতেন ভদ্রমহিলাকে বিষ্ণুপুরি সিল্ক হবে, তাহলে ওনাকে নাইটি ছেড়ে হয়তো বিষ্ণুপুরি সিল্ক রাখতে হতো। ব্যাপারটা উল্টোও হতে পারে। কাজে আমার কিন্তু একদম ভালো লাগছে না বন্ধুরা, জানেন তো, এইভাবে ব্লগ করতে। আমি আবারও বলছি, কিন্তু ঠিক আছে, অধিকাংশেই সেটা পছন্দ করছেন না, কিন্তু রেজাল্ট তো দেখাতে পাচ্ছি, তাই না? সুতরাং এরপরে যখন 70 কিলো পৌঁছে যাব, আমি কিন্তু আমার এক্সারসাইজ একটু একটু করে দেখাবো। খুব বেশি বোর করবো না আপনাদের, কিন্তু দেখাবো। মায়ের সাথে একটু কথা বলতে হবে, কিন্তু আমার পক্ষে আর জেগে থাকা সম্ভব না। তো আমার মনে হয় না আমার আজকে আর ব্লগ খুব একটা স্ট্রেচ করার দরকার আছে। আমি জেনে বা না জেনে আপনাদের মনে যদি কোনো রকম দুঃখ দিয়ে থাকি, আজকে আমার মেজাজটা বিভিন্ন কারণে একটু খিচড়ে রয়েছে, সেটার প্রভাব যদি আমার ব্লগে পড়ে থাকে এবং আপনাদের কোনো রকমভাবে আমি যদি কোনো রকমভাবে দুঃখ দিয়ে থাকি বা আঘাত করে থাকি বা মনোকষ্টের কারণ হয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। প্রত্যেক দিন সবার সমান চলে না। আপনার বাড়ির যে মানুষটি, তারও মেজাজ খারাপ হয়, কোনো কোনো সময় তার কথাতেও আপনি দুঃখ পান বা আপনার কথাতেও তারা দুঃখ পায়, হতেই পারে, এগুলো সংসারে লেগেই থাকে। সমস্ত বন্ধুরা নিয়মিত আমার ব্লগ দেখেন, তাদের কাছে এইটুকু দাবি আমি করতেই পারি, আশা করি। তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।